উইকলি ট্রাভেলে স্বাগতম। গত পর্বে আমরা পদ্ম শাপলা বিল ও জিন্দা পার্ক ঘুরে এখন এই পর্বে নারায়ণগঞ্জ রূপগঞ্জের দুটি অসাধারণ রিসর্টে ঘুরব। একটি হলো পূর্বাচল নিঝুমপল্লী রিসর্ট, অন্যটি হলো গ্রামের বাড়ি পার্ক। ঘুরে দেখব এবং জানবো এদের অনেক কিছু। সঙ্গেই থাকুন। প্রথমেই আমরা যাব নিঝুমপল্লী রিসর্ট। এখানে আসতে হলে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে নামতে হবে কাঞ্চন ব্রিজের আগে। ভাড়া জন প্রতি 40 টাকা। যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। কাঞ্চন ব্রিজের আগে নেমে যেতে হবে বামে বা উত্তরে। এর জন্য অটো ভাড়া করতে হবে। অটোগুলো ঠিক এখানে থাকে। একটা কথা মনে রাখবেন, কোনো স্পটে যাওয়ার জন্য লোকাল কোনো অটো নেই, আপনাকে রিজার্ভ নিতে হবে। রিসর্ট গেলে 150 থেকে 200 টাকা। খুব কম খরচে কিভাবে যেতে পারবেন চলুন দেখা যাক। এখানের লোকাল অটো যায় উলুখোলা। আপনাকে মেইন রোডে পলখান স্টপেজ নামতে হবে। ভাড়া জন প্রতি 30 টাকা। পলখান আপনাকে ওই পার নামিয়ে দিবে। আমরা এই রোড দিয়ে এসেছি। আপনাকে নামিয়ে অটো চলে যাবে উলুখোলা, আর আমরা যাব এই ডান দিকে রাস্তা দিয়ে। এখানে অটো পাবেন জিন্দা বাজার যাওয়ার। জিন্দা পার্ক নয় কিন্তু। জিন্দা বাজার ভাড়া জনপ্রতি 20 টাকা। আপনি অটোতে রিসর্টে যেতে পারেন 10 টাকা দিয়ে, অথবা এখান থেকে মাত্র 300 মিটার দূরে নিঝুমপল্লী রিসর্টে হেঁটেই যেতে পারেন। এই রোড দিয়ে উত্তরে যেয়ে ডানে টার্ন নিয়ে অল্প যেতে হবে। ডানের রাস্তা দিয়ে ঢুকলেই বামে রিসর্টের মসজিদ। ডানে একটি পার্কিং আছে। রিসর্টে ঢুকতেই টিকিট কাউন্টার। ডে প্যাকেজ ও নাইট স্টে ছাড়াও আপনি এখানে ঘুরতে পারবেন। এন্ট্রি ফি 100 টাকায়। ঢুকতেই বাম পাশে পার্কিং এবং কিছু থাকার ব্যবস্থাও দেখা যাচ্ছে। একটা লম্বা শেডেড ওয়াকওয়ে। যেতে যেতে একটি কথা বলি, যা আপনারা অনেকেই জানেন। রিসর্ট আর রিসর্ট কোন উচ্চারণ সঠিক? আসলে এর অ্যাকচুয়াল উচ্চারণ হলো রিসর্ট। বাইরের দেশে রিসর্ট বললে তারা কনফিউজড হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি রিসর্ট লেখা বা বলা হয়, তাই রিসর্ট বলা শুধু বাংলাদেশের জন্য সঠিক। ওয়াকওয়ের শেষে ডান দিকে যাওয়ার সাইন, কারণ বামে কিছু নেই। ডানে রেস্টুরেন্ট আর রিসিপশন। খাবার মেনু এবং প্রাইস দেখতে পাচ্ছেন। সোজা সামনে কিডস জোন। আমরা বামে যাব। এই প্লেসটি সেলফির জন্য খুব সুন্দর। ডান পাশে পুকুর, পুকুরের চারপাশে রাস্তা। চারপাশে অনেকগুলো বসার ব্যবস্থা করা হয়েছে। বামে বসার ব্যবস্থা হাতের উপর।
ডানে লেকের পারে একটা দোলনা, এখানে কুঁড়ের ঘরের মতো ছাউনি দেয়া, লেকের পাড়ে বসে আড্ডা দেওয়ার জন্য। এখানেও বসার ব্যবস্থা। এই কুঁড়ের ঘরে বাবুই পাখির আর্টিফিশিয়াল বাসা রয়েছে। লেকের চারপাশেই বসার জন্য খুব ইউনিক ব্যবস্থা করা হয়েছে। এখানে আছে এগ জোন। আমরা একটু বামে যাব পদ্মবিল দেখতে। এখানে বোট রাইড করতে পারবেন। 2 জন 300 টাকা 15 মিনিট, আর 500 টাকা 30 মিনিট। এই ডান দিকে দেখুন ওয়াটারমেলন জোন। আর এই ছাউনিটি লেকের ঘাট। এখানে একটি সুন্দর ভাস্কর্য আছে। এবার ছাউনির অপর দিকে রাস্তা দিয়ে যাব। ডানে লেকের ওপর ঘর আছে। এখানে মহিলা পুরুষ নামাজের প্লেস। এখানে সুইমিং পুল আর থাকার জন্য ভিলা। সুইমিংয়ের জন্য আলাদা 300 টাকা দিতে হবে। আর আপনারা যদি সুইমিং প্যাকেজ নেন সেক্ষেত্রে সুইমিংয়ের সাথে এন্ট্রি ফি, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ ও পার্কিং এরিয়া পাবেন মাত্র 799 টাকায়।
এখন বামে যাব। এখানে বসে আড্ডা দেওয়ার আরো সুন্দর একটি প্লেস। বামে ফুড স্টল আর লাইভ বারবিকিউ পয়েন্ট। ডানে পুকুরে নৌকা চালানোর ব্যবস্থা, জনপ্রতি 100 টাকা 15 মিনিট। এখানে একটা ব্রিজ, বামে একটা রেস্টুরেন্ট, আমরা ডানে যাব। সানফ্লাওয়ার চেয়ার সেলফির জন্য সুন্দর। আমরা ঠিক আগের জায়গায় চলে এসেছি। এই ছিল পুরো রিসর্টের আউটলুক। এবার দেখি এর রুমগুলো এবং ভাড়া। এসি ডিলাক্স রুম 2 জনের জন্য 9,500 টাকা পার নাইট। ডিলাক্স ফ্যামিলি রুম 4 জনের জন্য 8,000 টাকা পার নাইট। ডিলাক্স কিং রুম 2 জনের জন্য 8,500 টাকা পার নাইট। ডিলাক্স টুইন রুম 4 জনের জন্য 16,000 টাকা পার নাইট। নন এসি রুম 2 জনের জন্য 7,500 টাকা পার নাইট। ডেলং কাপলের জন্য এসি ডিলাক্স রুম সাথে খাবার 8,000 টাকা এবং নন এসি সাথে খাবার 7,000 টাকা। সময়ে সময়ে প্রাইস কম বেশি হতে পারে, তাদের ফোন বা ওয়েবসাইট থেকে লেটেস্ট প্রাইস জেনে নিতে পারবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। এবার আমরা দেখব গ্রামের বাড়ি পার্ক। গ্রামের বাড়ি পার্ক যেতে আপনাকে কাঞ্চন ব্রিজ থেকে উত্তরে যেতে হবে কালিনী বাজার, যা জিন্দা পার্কের অনেক আগে এবং বাণিজ্য মেলার পরে। ভাড়া জনপ্রতি 10 টাকা। এই কালিনী বাজার থেকে বেলদিগামী অটোতে যাবেন দিঘলিয়ার টেক লতিফ মার্কেট। ভাড়া জনপ্রতি 10 টাকা। অটো এই দিক দিয়ে এসে উপর দিয়ে সোজা যাবে। আমরা চলে এসেছি লতিফ মার্কেট। এই রোড দিয়ে এসেছি, এই রোড দিয়ে যাই বেলদি। আমরা যাব ডানে। রাস্তাটা একটু উঁচু, আমরা হেঁটে যাব। এখানে একটি মসজিদ। আপনারা কালিনী বাজার থেকে রিজার্ভ অটো নিয়ে আসতে পারেন 50-60 টাকায়। আমরা চলে এসেছি রিসর্টের সামনে। এই সোজা রোড দিয়েও কাঞ্চন ব্রিজ যাওয়া আসা যায়। নাইট স্টে ও ডেলং প্যাকেজ ছাড়া আপনি সারাদিন ঘুরতে পারবেন। টিকিট প্রাইস 50 টাকা। ঢুকতেই ডান দিকে রেস্টুরেন্ট। আর বামে দেখুন খুব সুন্দর দুটি গরুর ভাস্কর্য, গ্রামের বাড়ির ভাইব দেওয়ার জন্য। এর নাম গ্রামের বাড়ি পার্ক হলেও এটি একটি রিসর্ট।
পেছনে একটি কুঁড়ের ঘর। বাম দিকটায় বাগান। এখানে বাচ্চাদের রাইড আর দোলনা আছে। গাছগুলোতে খুব সুন্দর কালার করেছে। এদিকে কিছু নেই বসার ব্যবস্থা ছাড়া। এখানে বড় হল রুম। বাম দিকে সুইমিং পুল আর এই ডান দিকে থাকার ব্যবস্থা। এন্ট্রি ফি টিকিট কিনে আপনি সুইমিং পুল ইউজ করতে পারবেন না, আপনাকে 300 টাকা এক্সট্রা পে করতে হবে। এদিকে বসার ব্যবস্থা, এখান দিয়ে নিচে নামা যায়। ওই কটেজটা দেখুন, খুব সুন্দর, আমরা পরে দেখব। এখানে সিঁড়ি দেওয়া হয়েছে গাছের উপর বসে থাকার জন্য। চলুন নিচে নামা যাক। এখানে একটা জিপ লাইনিং করার চিন্তা করা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে থাকার ব্যবস্থা যাওয়ার সময় দেখেছি।
এটা রেস্টুরেন্টের ভিতরে। খাবার প্রাইস দেখতে পাচ্ছেন। এই হলো পুরো রিসোর্টের আউটলুক। ডে লং প্যাকেজ 850 টাকা। এর মধ্যে এন্ট্রি ফি, পার্কিং, লাঞ্চ ও সুইমিং পুল ইউজ করতে পারবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। আপনাদের কোনটি ভালো লাগলো কমেন্টে লিখবেন। দেখা হবে নেক্সট পর্বে। ঘুরবো রূপগঞ্জ উপজেলার চেনা অচেনা আরও অনেক টুরিস্ট স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন।